নমস্কার বন্ধুরা। ভারতীয় ডাকবিভাগের পক্ষ থেকে তাদের টাকা তোলার নিয়মে বড় পরিবর্তন করা হলো। নতুন বছর 2025-এর 6 জানুয়ারি থেকে এই নতুন নিয়ম চালু হচ্ছে। পে স্লিপ বা ভাউচার ব্যবহার করে নয়, এবার এই নতুন পদ্ধতিতে আপনাকে টাকা তুলতে হবে। অর্থাৎ এতদিনের যে পুরনো রীতি ছিল, আপনি পোস্ট অফিসে গিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে পে স্লিপ বা ভাউচার ব্যবহার করতেন, সেটা আর থাকছে না। কিছুটা হলেও কিন্তু নতুন নিয়ম লাগু হয়েছে। শুধু তাই নয়, সেই সঙ্গে নতুন অ্যাকাউন্ট ওপেনিং, অর্থাৎ কেউ নতুন অ্যাকাউন্ট ওপেন করতে চায় বা কেউ যদি স্মল সেভিংস স্কিমে ইনভেস্ট করতে চায়, এবং সেই সঙ্গে যদি কেউ তার অ্যাকাউন্টে টাকা তোলার জন্য অন্য কাউকে পাঠায়, সেক্ষেত্রেও কী নতুন নিয়ম হচ্ছে এবং এছাড়া আর কী কী নিয়মে পরিবর্তন হচ্ছে নতুন বছরে পোস্ট অফিসে, অবশ্যই আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেবেন, কারণ এই নতুন নিয়মগুলি না জানলে আপনি কিন্তু নতুন বছরে পোস্ট অফিসে গিয়ে সমস্যায় পড়তে পারেন, টাকা তোলা হোক বা টাকা জমা। তো ভারতীয় ডাকবিভাগের পক্ষ থেকে যে নতুন নোটিফিকেশনটি জারি হয়েছে, দেখুন এখানে দেওয়া হয়েছে ইন্ট্রোডিউসিং অফ পেপারলেস কেওয়াইসি, অর্থাৎ কেওয়াইসি প্রসেস অ্যান্ড পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং অ্যান্ড ট্রানজ্যাকশন থ্রু আধার। প্রথমেই নাম বুঝতে পেরে গেছেন, হেডিং দেখে, যে আধারের উপর সম্পূর্ণরূপে সব কিছু কাজ করা হবে। এখানে যে বিষয়গুলি বলা হয়েছে, দেখুন প্রথমে যে পোস্ট অফিসের সিবিএস অর্থাৎ সেন্ট্রালাইজ যে ব্যাঙ্কিং সিস্টেম চালু হয়েছিল, তার মাধ্যমে এই যে কেওয়াইসি হতো, সেই কেওয়াইসিটা এই পেপার কেওয়াইসি থাকছে না, সেটাকে টোটালি পেপারলেস করে দেওয়া হচ্ছে। এবং এই নতুন নিয়মটি লাগু হয়েছে পাইলট প্রজেক্ট হিসাবে 26/11/2024 থেকে, কিন্তু পার্মানেন্টলি গোটা ভারতবর্ষে চালু হচ্ছে 6 জানুয়ারি 2025 থেকে। অর্থাৎ নতুন বছরে আপনাকে কিন্তু আপনার আধার নাম্বার দিয়ে কেওয়াইসিটা করতেই হবে। এবং এখানটায় আরও কিছু নিয়মে পরিবর্তন হয়েছে, দেখুন, যেগুলো আমরা প্রথমে বললাম, যে সিআইএফ নাম্বার অর্থাৎ আপনি জানেন একজন গ্রাহকের, সে ব্যাঙ্ক হোক বা পোস্ট অফিসের, সেক্ষেত্রে তার সিআইএফ নাম্বার, কাস্টমার ইনফরমেশন নাম্বার থাকে একটা। তো সেই সিআইএফ নাম্বারে এবার থেকে কেওয়াইসি বাধ্যতামূলক করা হচ্ছে, অর্থাৎ আধারের মাধ্যমে বায়োমেট্রিক অথেন্টিকেশন হবে। এবং সেই ক্ষেত্রে কী কী তথ্য অটোমেটিকলি চলে আসবে, অর্থাৎ আপনি যখন আধারের মাধ্যমে কেওয়াইসিটা করবেন, সেক্ষেত্রে অটোমেটিক যে তথ্যগুলো আসবে বলা হচ্ছে, দেখুন, কাস্টমারের নাম অর্থাৎ গ্রাহকের নাম, কেয়ার অফ বাবা বা হাজব্যান্ডের নাম, সেই সঙ্গে ডেট অফ বার্থ, জেন্ডার এবং অ্যাড্রেস, সঙ্গে পিনকোড। যদি দেখা যায় কারুর কোনো তথ্যে গণ্ডগোল আছে, সেক্ষেত্রে নিজের নাম হলে কিন্তু কোনোভাবে সেটাকে চেঞ্জ করতে পারবেন না পোস্ট অফিসের মাধ্যমে, সেটা আপনাকে কিন্তু করতে হবে আধার চেঞ্জ করার পরে। শুধুমাত্র কেয়ার অফের জায়গায়, অর্থাৎ কেয়ার অফে অনেক জায়গায় দেখবেন আপনারা যে আধার কার্ডটি আছে সেখানে কেয়ার অফ থাকে না, কেয়ার অফে কোনো কিছুই নেই, সে সমস্ত কিছু শুধুমাত্র এডিট করা যাবে, কিন্তু অন্য কোনো কিছু পোস্ট অফিসে আপনি আর এডিট করতে পারবেন না। তার জন্য আপনাকে আগে আধার আপডেট করতে হবে। অর্থাৎ এই যে আধার ভিত্তিক কেওয়াইসি চালু করছে 6 জানুয়ারি 2025 থেকে, সেক্ষেত্রে আপনার আধার কিন্তু সঠিক হতে হবে, সঠিক তথ্য থাকতে হবে, নাহলে কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন না। এটা কিন্তু বলেই দেওয়া হয়েছে পরিষ্কার হবে যে পেপারলেস কেওয়াইসি চালু হচ্ছে সবার জন্য। এবং সেই সঙ্গে যদি দেখা যায় যে কারুর খুবই সমস্যা এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার আধারের মাধ্যমে কোনোভাবে কেওয়াইসি করাচ্ছে না, তখন এক্সিস্টিং যে প্রসেস আছে, অর্থাৎ অফলাইনে যে প্রসেসটা আছে, তখন সেই পদ্ধতি অনুযায়ী চলবে। তবে সেক্ষেত্রে সুযোগ কিন্তু লিমিটেড, অর্থাৎ আপনি চাইলেও কিন্তু পারবেন না, আপনাকে ঠিক ছোটাবে, সেক্ষেত্রে আপনাকে আধারটাই আপডেট করতে হবে। এবং ডিপোজিট অর্থাৎ টাকা তোলা বা জমার ক্ষেত্রে পোস্ট অফিসে যে অ্যাকাউন্টটি আছে কেওয়াইসি করা হয়েছে, সেখানে আধার অথেন্টিকেশনের মাধ্যমে যে পেপার বেসিস, ভাউচার বেসিস যে টাকা তোলা, দুটোই থাকছে। কিন্তু সেখানে বলা হয়েছে যদি দেখা যায় ওই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি টাকা তুলতে চায়, সেক্ষেত্রে তখন ভাউচার বেসিসে হবে। কিন্তু গ্রাহক গেলে পে ইন স্লিপ যে দেওয়া হতো, সেই সুবিধাগুলো রাখা হচ্ছে না। এবার থেকে আধার ভিত্তিক ট্রানজ্যাকশন হবে, অর্থাৎ সম্পূর্ণরূপে বায়োমেট্রিকের মাধ্যমে আপনার টাকাটা তুলতে পারবেন। এবং সেই সঙ্গে যদি কোনো ক্ষেত্রে সমস্যা হয়, তখন এক্সিস্টিং অর্থাৎ পেপার বেসড যে ট্রানজ্যাকশন তখন অ্যালাউ করা হবে, যদিও সেটা সম্পূর্ণরূপে পোস্ট অফিসের উপর নির্ভর করবে। এবং সেই সঙ্গে বলা হয়েছে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে যে এই নিয়মগুলি পরিবর্তন হচ্ছে কেওয়াইসি প্রসেস, সেটা অবশ্যই এই যে নাম পরিবর্তন সহ আরও যদি অন্য কিছু পরিবর্তনের প্রয়োজন হয়, তাহলে গ্রাহককে
তার সমস্ত কিছু তথ্যে আপডেট করতে হবে। এবং সেই সঙ্গে বলা হয়েছে কোনো কাস্টমার যদি দেখা যায় আরও কিছু তথ্যের প্রয়োজন হয় তখন তাকে ফিজিক্যাল ফর্মেও কেওয়াইসির তথ্য দিতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে তার আধার থেকে সব তথ্য পাওয়া যাচ্ছে না কোনোভাবে, তো তখন কিন্তু তাকে ফিজিক্যাল কেওয়াইসি জমা করতে হতে পারে। এবং এখানে বলেছে দেখুন, নো ভাউচার অর্থাৎ পে ইন স্লিপ শ্যাল বি কালেক্টেড, অর্থাৎ কোনোভাবে কোনো ভাউচার বা পে স্লিপ নেওয়া হবে না যদি ওই গ্রাহক 5,000 টাকা বা তার কম টাকা তুলতে আসে, উইথড্র করতে আসে, সেক্ষেত্রে কিন্তু তাকে কোনোভাবে ভাউচার বা পে স্লিপ অ্যালাউ করা হবে না। অর্থাৎ আপনাকে আধার অথেন্টিকেশনের মাধ্যমেই টাকাটা তুলতে হবে 5,000 বা তার কম টাকা হলে। তো এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যদিও এটা খুব ভালো, কারণ পেপার যে ইউজ বা পরিবেশ বাঁচানোর ক্ষেত্রে একটা ভালো পদক্ষেপ। কিন্তু এখানে সমস্যা হচ্ছে কি, বয়স্ক ব্যক্তিদের, প্রবীণ ব্যক্তিদের, তাদের কিন্তু আঙুলের ছাপের সঙ্গে কিন্তু ম্যাচিং করতে সমস্যা হয়, সেক্ষেত্রে ওনারা কিন্তু সমস্যায় পড়বেন। তাই এই বিষয়টি, নতুন যে নিয়মটি একদিক দিয়ে ডিজিটালের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু প্রবীণ ব্যক্তিদের সেক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে। এবং আরও যে বিষয়টি বলা হচ্ছে, এই যে নতুন নিয়মটি করা হচ্ছে, সিঙ্গেল যে আধার কেওয়াইসি করা হবে বা নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে যে আধারের মাধ্যমে খোলা হবে, সেটা শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে। এবং সেই সঙ্গে বেসিক সেভিংস অ্যাকাউন্টে যদি হয় সেক্ষেত্রে এই সুবিধাটা পাওয়া যাবে, কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট যদি হয় সেক্ষেত্রে কিন্তু এই আধারের মাধ্যমে কেওয়াইসি করে অ্যাকাউন্ট ওপেনিং করা যাবে না। সেক্ষেত্রে যা প্রসেস আছে এতদিনে সেই প্রসেস কিন্তু মেনটেন হবে। অর্থাৎ সিঙ্গেল অ্যাকাউন্ট যদি খুলতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই নতুন পদ্ধতি আধার কেওয়াইসির মাধ্যমে করতে হবে। এবং সেখানে আরও একটি বিষয় বলেছে দেখুন, অ্যাকাউন্ট ক্লোজ বা ট্রান্সফার অ্যাকাউন্ট, এগুলো কিন্তু যা নিয়ম ছিল ওইভাবেই চলবে। অর্থাৎ এতদিনের যা প্রসেস ছিল, আপনাকে গিয়ে একটা আবেদন করতে হতো, তো সেই পদ্ধতি কিন্তু থাকবে। যদিও অ্যাকাউন্ট ট্রান্সফার নিয়ে আমরা একটা আগে ভিডিও করেছিলাম, অনলাইনেও হয় সেটা মেল করে, সেটা কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন যে বাড়িতে বসে কীভাবে আপনি পোস্ট অফিসের অ্যাকাউন্টকে ট্রান্সফার করবেন। এবং এখানে একটা বিষয় দেখুন, আপনারা জানেন যে আধার বিভিন্ন ধরনের হয়, একটা হয় প্লেন আধার যেটা বাই পোস্টে আসে, আর একটা হয় মাস্ট আধার। তো মাস্ট আধারে প্রথমের 8টা সংখ্যা কিন্তু লুকানো থাকে। তো সেক্ষেত্রে বলা হয়েছে যদি কেউ ওই রকম আধার কার্ড নিয়ে যায় সেক্ষেত্রে ওই 8টি সংখ্যা কিন্তু পেন দিয়ে লিখে দিতে হবে, অর্থাৎ কালি দিয়ে লিখে দিতে হবে, ব্ল্যাক পেন দিয়ে, না হলে কিন্তু ওটা গ্রাহ্য করা হবে না। এবং সেই সঙ্গে বলা হয়েছে দেখুন আরও যে বিষয়টি, সেটা হচ্ছে যে এই যে সিবিএস পরিচালিত যে কেওয়াইসি মানে ব্যাংকিং সিস্টেমের জন্য যে আধার বেসড কেওয়াইসি করা হচ্ছে, তার জন্য আধার নাম্বার সঠিকভাবে পুট করতে হবে গ্রাহককে এবং সেই সঙ্গে পোস্ট অফিসের দপ্তরকে। অর্থাৎ এবার থেকে আধারের মাধ্যমে কিন্তু সব কিছু আপনাকে কাজটি করতে হবে। তো সেখানে আপনাদের একটু বলবো যে কেওয়াইসি করতে গেলে এবার অবশ্যই আধারটা নিয়ে যাবেন, এবং বায়োমেট্রিক অনেকে লক করা থাকে, সেই লকটাও কিন্তু আনলক করে নিয়ে যাবেন, নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। তো এই আধার ভিত্তিক কেওয়াইসি কীভাবে করবেন, তার ফর্মটা কী হবে, সেটা কিন্তু নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো। আশা করব ভিডিওটি দেখবেন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকবেন, যাতে আপনাদেরও কিছু না হলে কাজে লাগে। ধন্যবাদ।